আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয়াস ব্লগে। আজকের ব্লগটা শুরু করব নমস্যের বাসায় বেড়াতে যাওয়া এবং কি কি খেলাম তা নিয়ে। আসলে সকাল থেকে ভাবছিলাম, কনফিউশনে ছিলাম যাবো কি যাবো না, কারণ আমার বেবিও ছোট আর আমিও কিছুটা শিখছিলাম। দেন আমার শ্বশুর মানে আমার বাবা বলল যে চলো যেতে হবে তোমাকে। তো আর কি ডিসিশন নিলাম যে যাব। রেডি হওয়ার জন্য নিয়ে নিলাম কমফোর্টেবল একটা জামা, হিজাব, দেন লিপস্টিক, হাতে পরার জন্য ব্রেসলেট এবং একটা সুগন্ধি। সাথে নেবার জন্য নিলাম একটা ব্যাগ এবং বাবুর জন্য নিলাম হোয়াইট কালারের ছোট একটি ফ্রক, দেখতে অনেক কিউট তাই না? তারপর বাবুর প্রয়োজনীয় জিনিস যেমন ওয়েট টিস্যু, ডাইপার ব্যাগে ভিতর নিয়ে নিলাম। দেন রেডি হয়ে আপুর বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। যেখানেই যাই না কেন আমাদের কোথাও কোনো জায়গায় যেতে হলে নদীর পাশ দিয়ে যেতে হয়। নদীর ধারে সবুজ প্রকৃতি এবং মেঘলা আকাশ উপভোগ করে যাচ্ছিলাম। আমাদের গুমতি নদী যতটা না কুমিল্লার দুঃখ হিসাবে পরিচিত, তার চেয়ে বেশি মন ভালো করার জায়গা এটি। এই নদীর পার্কে কেন্দ্র করে অনেক দর্শনীয় স্থান, কফি হাউস, পার্ক গড়ে উঠেছে নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য। দেখতে দেখতে চলে এলাম আপুর বাসায়। সেখানে গিয়ে সবার সাথে দেখা, আড্ডা, খাওয়া দাওয়া সবই হলো। সবার প্রথমেই আমি খেতে বসে পড়লাম, যেহেতু আমার ছোট বেবি আছে। পোলাও, কাবাব, মুরগি, লেগ পিস দিয়ে খাওয়া শুরু করলাম। আসলে সব কিছু খুব টেস্টি হয়েছে, দারুণ হয়েছে। সবাই মিলে একসাথে হলে তার মজাই আলাদা। আসলে আমি আমার এই নতুন পেজটাকে সময় দিতে পারছি না, কারণ আমার ছোট বেবি আছে। যাই হোক, সামনে ইনশাল্লাহ নিয়মিত হব। সবাই আমার পেজটাকে ফলো দিয়ে লাইক শেয়ার করে পাশে থাকবেন। খুবই তাড়াহুড়ো করে খেয়েছি আর একদিকে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তাড়াহুড়ো করে খেয়েছি কারণ কখন যে বাবু কান্না করে তার ঠিক নেই। যাই হোক, আমার যা রেখেছিল কোলে নিয়ে রেখেছিল। তারপর 2 পিস গরুর মাংস নিয়ে খেলাম। সবশেষে মাছ দিয়ে খেলাম। মাছটাও খুব মজা হয়েছে, দারুণ হয়েছে। খাওয়ার শেষে নিয়ে নিলাম পায়েস। পায়েস খেয়ে সবার সাথে কথা বলে একটু রেস্ট নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এর পথে শুরু হলো বৃষ্টি। আসার পথে এই ভিডিও ক্লিপটি নিয়েছে আমার হাজব্যান্ড। যেহেতু যেহেতু বৃষ্টি ছিল এবং বাবু করেছিল, তাই নিতে পারিনি আমি। আজকের মতো এখানেই শেষ। ব্লগটি সবাই দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।